আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আমার ট্রেডিং এরিয়ার একটা ইন্ডিকেটর সেটআপ আপনাদের সাথে তুলে ধরব। আসলে অনেক ব্যস্ততার জন্য ট্রেডিং এরিয়ার ইন্ডিকেটর রোবটগুলো নিয়ে খুব একটা ভিডিও দেওয়া হয় না, সুযোগ হয় না। যদিও আমি আমার টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড গ্রুপে প্রতিনিয়ত আপডেটগুলো শেয়ার করি, বাট ডিরেক্টলি ভিডিও বানানোর সুযোগ হয় না। বাট আজকের এই ভিডিওতে মূলত আমি ট্রেডিং এরিয়ার একটা ইন্ডিকেটর বা একটা সেটআপকে আপনাদের সামনে তুলে ধরবো, যেটা নিয়ে আমি পোস্ট করি প্রতিনিয়ত, এবং এটা কিভাবে কাজ করে আমি একটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, এবং আপনারাও দেখলে আশা করি ক্লিয়ার হতে পারবেন এটা কিভাবে ডিজাইন করা হয়েছে। সো আমরা ভিডিও মেইন পর্বে যাওয়ার চেষ্টা করবো। তার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর ইউটিউব চ্যানেল আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে এটা দ্বিতীয় একটা কোর্স, প্রথমে বাইনারি একটা বেসিক কোর্স গেছে, এবং এটা হচ্ছে একটা দ্বিতীয় কোর্স যেটা বেসিক টু অ্যাডভান্স একটা ফরেক্সের কোর্স। 4টা পর্বে আমি এটা শেষ করছি গতকালকে লাস্ট, আজকে লাস্ট পার্টটা সকালের দিকে আপলোড করা হয়েছে। সো আপনারা যারা ফরেক্সে নতুন তারা আপনারা এই কোর্সটা কমপ্লিট করলে আশা করি একটা ভালো ক্লিয়ার একটা রোডম্যাপ পাবেন, এবং একটা ভালো ধারণা আপনাদের হবে, ভালো একটা অভিজ্ঞতা হবে, এবং সেখান থেকে আপনারা সামনে দিকে কন্টিনিউ করতে পারবেন। এছাড়াও আমি তো বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিগুলো দেখাই আমার ইউটিউব চ্যানেলে। আমি যে বিষয়গুলো দেই এগুলো যদি আপনারা আসলে ডেডিকেটলি যদি নোট করে যদি করেন, আলটিমেটলি আপনাদের বলাই যায় দেন 50 to 60% ইজিলি কভার হয়ে যাবে। আর এরপরেও যাদের হবে না, হচ্ছে না সমস্যা, তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে ট্রেডিং এরিয়া। ট্রেডিং এরিয়া সব থেকে বেস্ট, কারণ ট্রেডিং এরিয়া যে জিনিসগুলো আপলোড করা হয় বা ট্রেডিং এরিয়া নিয়ে যে ধরনের পরিকল্পনা আমার, এটা একজন ট্রেডারকে প্রথম থেকে একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যা যা প্রয়োজন সবগুলি ট্রেডিং এরিয়াতে ওইভাবে পর্যায়ক্রমে আপলোড করা হয়। তাদের সাথে প্রতিনিয়ত কথা বলা হয় যাতে কোনো ধরনের সমস্যা হলে সেটা কীভাবে সলভ করা যায়, এবং অল ইন ওয়ান সলিউশন ট্রেডিং এরিয়াতে। সো তাদের ইউটিউব চ্যানেলের এইসব ভিডিও দিয়েও হবে না, বাট এগুলা কিন্তু আসলে ইফেক্টিভ ভিডিও। আমি যেগুলো দিই এগুলো কিন্তু আন্দাজে দিই না, যেটা প্রয়োজন। আমার ভিডিওর মধ্যে আপনি ওরকম ওই নরম আস্তে এগুলো পাবেন না, ধীরে কথা পাবেন না, কথার মধ্যে হয়তো কর্কশ হইতে পারে, বাট আপনি কাজের জিনিস পাবেন। কারণ আমি একটা ভিডিও বানানোর ক্ষেত্রে আমার দেখা যায় কখন রাত কখন দিন কোনো ঠিক ঠিকানা নাই, এবং অনেক প্রেশার নিয়ে ভিডিও বানাই, সেই ক্ষেত্রে ওই নমনীয়তাটা আসে না, কিন্তু আপনি কাজের জিনিস পাবেন ইনশাল্লাহ। সো যদি এই ভিডিওগুলো কমপ্লিট করেন, আমি আশাই করি যে আপনার অ্যাটলিস্ট শুরুর জন্য যথেষ্ট। তারপরেও যদি আপনার না হয়, আপনি প্রবলেম ফেস করে আপনি আরও অ্যাকুরেট চান, আরও বেশি রিল্যাক্স চান, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট সলিউশন হচ্ছে ট্রেডিং এরিয়া। এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে আমি প্রতিনিয়ত আপডেট শেয়ার করি। আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি, ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই 4টা মার্কেট ইচ অ্যান্ড এভরিথিং এখানে রিলিজ করার চেষ্টা করি। দেখেন, রিসেন্ট লাস্ট আমি একটা বাইনারি ট্রেডিং চার্ট প্রেডিকশন একটা ওয়েবসাইট বা একটা বট এখানে আমি আপলোড করছি, যেটা আমার ট্রেডিং এরিয়াতে রিলিজ করা হবে খুব সুন। দেখেন, সো প্রতিনিয়ত কিন্তু ট্রেডিং এরিয়ার জন্য যা যা এখানে ডিজাইন করি, যে গতকালকে আমি ট্রেডিং এরিয়াতে পিডিএফ আপলোড করছি সেটা এখানে দিছি। ট্রেডিং পিডিএফ আপনার বাইনারি পিডিএফগুলো দিয়ে দিছি, এগুলো কিছু ইমেজও দিছি স্ট্র্যাটেজির উপরে, বেশ স্ট্রং স্ট্র্যাটেজি আর কি। এই যে এই ইন্ডিকেটরটা নিয়ে আজকে কথা বলবো মূলত আমি, সেটা যাচ্ছি, এবং আমি আমার ফরেক্সের প্রফিটগুলো শেয়ার করি। আমি বাইনারি এখানে সিগন্যালগুলো দেখাই কি অবস্থা ইন্ডিকেটরের ডেইলি। সো ইচ অ্যান্ড এভরিথিং আপনি ডিটেলস পাবেন হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে। সব সময় ফাস্ট, এবং এরিয়া নিয়েও সব ধরনের আপডেটগুলো পাবেন। অনেক বিষয় থাকে যেগুলো ইনস্ট্যান্ট ভিডিও বানানো হয় না, সুযোগ হয় না, সেই বিষয়গুলো আপনি প্রথমে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপেই পাবেন। সো যদি লাইভ আপডেট যদি মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে, আমি ডিরেক্ট একটা ব্রোকারে চলে গেলাম। ওকে ফাইন, আমি একটা ডেমো অ্যাকাউন্টে এখানে 60টা আলাদা আলাদা পেয়ার ওপেন করছি। 6টা হচ্ছে মেজর পেয়ার আর একটা হচ্ছে গোল্ড। এটাই কিভাবে কাজ করে ইন্ডিকেটরটা, আমি এই ইন্ডিকেটরটাই মূলত প্রতিনিয়ত পোস্ট করি আমার টেলিগ্রাম চ্যানেল গ্রুপে। আরও অনেক পোস্ট করি, বাট এটাও করি আর কি, এটা রেগুলার করতেছে এখন। সো আমি বলি, এখানে দেখেন 3টা মার্কেটকে একসাথে করা হয়েছে। যেমন আমরা জানি টেকনিক্যালের মধ্যে পরে হচ্ছে আপনার প্রাইস অ্যাকশন পরে, স্মার্ট মানি পরে, আর হচ্ছে আইসিটি পরে, তাই না? এখন এই 3টা মার্কেটকে কম্বাইন করে একটা কো রিলেশন করে এই সেটআপটা রেডি করা হয়েছে, বা এই চারটাকে যা দেখতেছেন এই 3টার উপরে বিল্ড করে। যেমন প্রাইস অ্যাকশন এখানে কোথায় আছে যদি বলা হয়, একটু জুম করি আমি। এই যে বাই দেখতেছেন, দেন এই যে রিভার্সাল দেখতেছেন, এটা কিন্তু প্রাইস অ্যাকশনের মধ্যে।
হ্যাঁ, এবং এখানে আপনি ট্রেল লাইন পাবেন যখন মার্কেট ট্রেল লাইনের সময় থাকে বা ট্রেল লাইন থাকে তখন ট্রেল লাইনগুলো দেখে, এবং এখানে কিছু হিডেন ট্রেল লাইন দেখা যেগুলো আমরা সচরাচর ড্র করি না, যেগুলো মার্কেটে খুব রেসপেক্ট করে বাট আমরা করি না। আমরা নর্মালি কোনগুলো করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু এই যে এই এখান থেকে ধরে এই পর্যন্ত টানি, তাই না? আমরা তো এটাই বেশিরভাগ ক্ষেত্রে ড্র করি, কিন্তু এই ইন্ডিকেটর, এখানে একটা ইন্ডিকেটর যেটা আপনাকে কিছু হিডেন ট্রেন লাইন মাঝখান থেকে দেখাবে, যেটা খুবই পারফেক্ট এবং খুবই অ্যাকুরেট। হ্যাঁ, যেমন আমি যদি বলি এই যে এই ট্রেন লাইনটা আমরা কয়জন ড্র করতাম নর্মালি, ধরেন এই যে এইটা করতাম, হয়তো করতাম না, কিন্তু এটা কিন্তু ইন্ডিকেটর ড্র করে দেবে। এটা কি রিসপেক্ট করে না মার্কেট? এটা তো এসএনআর হিসেবে কাজ করছে, তাই না? মার্কেট প্রথমে নিচে ছিল, রিটেস্ট করছে, দেন ব্রেক করে উপরে যাওয়ার রিটেস্ট করছে, মানে রেজিস্ট্যান্স ফেস করে উপরে যাওয়ার সাপোর্ট তৈরি করছে। এটা তো এসএনআর আপনার ট্রেন লাইন। তো এগুলো তো আমরা সচরাচর করি না। আমরা কি করি? আমরা ওই খুবই সাদা মাটা যেটা এটাই, যে উপরে একটা নিচে একটা দাগাই দেয়, চ্যানেল হয়ে যায়, দ্যাটস ইট। সো এইটা মূলত এখানে একটা ইন্ডিকেটর ড্র করে দেবে। এটা এটা প্রাইস, এটা হচ্ছে প্রাইজেকশনের মধ্যে পড়ে আর কি। এবং এখানে এই যে টার্গেট দিতে দেখেন, সেল টার্গেট, বাই টার্গেট, মানে এটা আপনি যদি লনবালি ধরেন কথার কথা এই পজিশন থেকে যদি সেল নিতেন কথার কথা, তাহলে আপনার সেল টার্গেটটা কতটুকু হতো, প্রথম সেল টার্গেট এই পর্যন্ত, সেটা দেখায় গেল। এবং হচ্ছে আপনার আমি যদি আবার দেখাই এখানে দ্বিতীয় যেটা স্মার্ট মানি, যেমন স্মার্ট মানি দেখেন কি আমরা জানি এখানে স্মার্ট মানি স্ট্রাকচার বেস ট্রেড হয়, তাই না? বচ চস এই অনুযায়ী ট্রেড হয়, ব্রেক করবে, ব্রেক অফ স্ট্রাকচার, চস ব্রেক করবে। সো এইভাবে কিন্তু ট্রেডগুলো হয়। এবং আরেকটা হয় স্মার্ট মানিতে, সেটা হচ্ছে প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট, তাই না? এই যে উপরে যেটা সেটা হচ্ছে আপনার প্রিমিয়াম, নিচেরটা হচ্ছে ডিসকাউন্ট, মানে এই জোন থেকে আপনাকে বাই করতে হবে আর এই জোন থেকে সেল করতে হবে। আর মাঝখানের লাইনটা এটা কি বলা হয়, এটা হচ্ছে 50%। আমি যদি বলি এই ওভারঅল তিনটা লাইন হচ্ছে একটা ফিবোনাচি আর কি, মানে এখান থেকে এই পর্যন্ত ফিবোনাচি, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে মিডিল লেভেল আর কি। 50% যেটা, এটা হচ্ছে এই মূলত আপনার স্মার্ট মানি। আইসিটি এখানে কোনটা কাজ করে বা আইসিটিটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে নিচের যে উইন্ডোতে আমরা দেখতেছি, নিচের উইন্ডোতে দেখেন এখানে দুইটা জিনিস, আমরা দুইটা রেখা দেখতেছি, তাই না? অনেকে আমরা বলি, সেদিন আমার এক ভদ্রলোক তিনি আমাকে মেসেজ করছেন এবং তিনি এরকম বলছেন যে সম্ভবত কমেন্ট আর কি, যে কিভাবে বুঝবো নিউজের সময় অ্যানালাইসিস করে কিভাবে বুঝবো যদি আপনার হচ্ছে প্রিভিয়াস যদি ব্রডকাস্ট যদি আমরা দেখি যে পার্সেন্টেজ এত, সেই অনুযায়ী পরেরটা যদি বেশি হয় সেক্ষেত্রে তো মার্কেট আপ। তাহলে কোন ক্ষেত্রে বুঝবো, গোল্ড বা ইউএসডি যদি এরকম ধরে সিঙ্গেল দুটো পেয়ার, কোনটা বুঝবো যে কোনটা আপ কোনটা ডাউন? তো এইখানে এটা বোঝার জন্য আমি যদি বলি, এখানে দেখেন দেখেন ইজিলি দুইটা কারেন্সি দেখাচ্ছে, দেখেন মানে সিঙ্গেল কারেন্সি গোল্ড, সরি কারেন্সি বলতে মানে দুইটা পেয়ার দেখাচ্ছে, সিঙ্গেল পেয়ার গোল্ড আর হচ্ছে ইউএসডি, তাই না? একটা কারেন্সি আর একটা হচ্ছে আপনার মেটাল। ওকে, এই দুটো মিলে তো একটা যৌথ পেয়ার নাকি জয়েন্ট পেয়ার। এখন গোল্ড দেখাচ্ছে এখানে 1.59 হচ্ছে গ্রিন, আর ইউএসডি দেখাচ্ছে -6.37 হচ্ছে রেড, তাই না? এখন আমি আপনাকে যদি বলি এই যে নিচে যে দুটো রেখা দেখতেছি আমরা, একটা হচ্ছে রেড আর হচ্ছে গ্রিন, যখন রেড রেখা নিচে থাকবে তখন মার্কেট হচ্ছে নর্মালি সেল মুডে আছে, প্রথম কথা। এবং যখন এটা ব্রেক করে নিচের দিকে থাকবে তখন এটা হচ্ছে সেল মুড আর কি। মানে আমি যদি আপনাকে, আচ্ছা এখানে ধরুন ব্রেক নাই, আমরা যদি আরেকটা চার্টে যাই, এখানে হ্যাঁ এখানে বুঝতে পারবেন। দেখেন যেমন এই যে রেড রেখাটা গ্রিন রেখাকে ব্রেক করছে, প্রথমে ক্রস করছে, ক্রস করার পরে দেখেন মার্কেট উপরে গেছে, তার মানে মার্কেট এখন বিয়ারিশ মুভমেন্টে চলে আসছে। এবং রেড কিন্তু সেল, দেখেন মানে গ্রিন কিন্তু মাইনাসে চলে গেছে আর রেড কিন্তু প্লাসে চলে আসছে, তাই না? 3.23, আর হচ্ছে ইউরো হচ্ছে আপনার -0.81, মানে ইউরো এখন মাইনাসে গেছে, মানে মার্কেট এখন ডাউন, মানে ইউএসডি হচ্ছে এখন স্ট্রং। হ্যাঁ, এই জন্য মার্কেট এখন নিচের দিকে যাচ্ছে। ওকে, তাহলে কিভাবে বুঝলাম? আমরা এখানে প্রথমে আমরা এখানে দুটা সিম্বল দেখতেছি কারেন্সির, একটা কারেন্সি আর একটা কারেন্সি ইউরো অ্যান্ড ইউএসডি, এই দুটো যৌথ মিলে একটা জয়েন্ট পেয়ার বলা হয়। তো যখন মার্কেট এখানে ব্রেক করবে এবং তখন এটা মার্কেট নিচের দিকে আসবে, দেন আবার মার্কেট যখন রেডটাকে ব্রেক করবে, গ্রিন উপরে যাবে, তখন মার্কেট উপর দিকে যাবে। এই যখন গ্রিন ব্রেক করে উপরে গেছে, মার্কেট এখান থেকে উপরে গেছে, আবার রেড ব্রেক করছে, দেন মার্কেট এখান থেকে ফল করে নিচে নামছে। এবং এখানে লিকুইডিটি আছে, লিকুইডিটি বুঝবেন কিভাবে, আমি একটু জুম করি। দেখেন নিচে আমরা এখানে দেখতেছি দুইটা, এখানে যেমন হচ্ছে 20%, -20%, -50% এবং -70%, আবার এখানে দেখতেছি হচ্ছে 20%, 50%, 70%। এইগুলা হচ্ছে মূলত আপনার হচ্ছে লিকুইডিটি জোন। মূলত কাউন্ট করা হচ্ছে 50%, যেটা এই 50%, এই 50% আর 70%, 50%-এর নিচে গেলেই মূলত লিকুইডিটি বলা হয়। এখন এই লিকুইডিটি ধরা হয় কিভাবে? নর্মালি আমি যদি এগুলো যদিও বিস্তারিত আলোচনা থাকবে ট্রেডিং এরিয়ার জন্য, বাট আমি একটা আপনাকে জাস্ট একটা খরচা আইডিয়া দিই আর কি। এই যে যেমন এখানে ধরেন যখন মার্কেট এখানে ব্রেক করছে, এই গ্রিন উপরে ছিল, দেন গ্রিন নিচে আসে এবং রেডটা উপরে ছিল, ব্রেক করছে, গেল, যাওয়ার পরে
এই দেখেন প্রথম 50% মানে 50 এই যে লাইনটা, এই যে রেখা লিকুইডিটি জোনটাকে এই গ্রিনটাকে টাচ করছে, মানে এটা লিকুইডিটি নিছে, এই যে এখানে লিকুইডিটি ক্যান্ডেল, হ্যাঁ, বা ওই প্রেসারে যাচ্ছে আর কি। দেন আমরা যদি এই ক্যান্ডেলে যদি সেল দিই নর্মালি, পরবর্তীতে আমাদের এটা সেল চলে আসে। ক্লিয়ার? এখন এটা কিভাবে ট্রেডগুলো, এটা কিন্তু কম্বাইন্ড ট্রেড, এখানে তিনটা মডেল কি রাখা হয়েছে, প্রাইস অ্যাকশন, স্মার্ট মানি, আইসিডি, তিনটাকে রাখা হয়েছে মূলত তিনটাকে বেস করে ট্রেড করবেন। এবং এখানে অনেকগুলো এন্টি মডেল আছে। আমি আপনাকে একটা বলি, যেমন এখানে আরেকটা জিনিস আপনারা দেখবেন, আমি যদি দেখাই, ধরেন আরেকটা চার্টে যাই, এখানে যদি দেখাই, আচ্ছা এখানেও দেখতে, এখানে যদি দেখি, আচ্ছা আমি ক্লিয়ার চার্ট দেখি আপনাকে দেখানোর জন্য, হ্যাঁ এটাই ধরেন নিলাম, আচ্ছা এটাও না, ওকে ফাইন, দাঁড়ান আমি আপনার দ্বারা বোঝার, ওকে এটা নেই। এখানে দেখেন এই জায়গাতে একটা অ্যারো দেখতেছি আমরা, এটা কিন্তু প্রাইস অ্যাকশনের মডেলে অ্যারোটা দিছে, এবং এটা কিন্তু আলাদা একটা মানে এন্টি মডেল, এটার এসএল দিয়ে দেয়, যে এসএল হচ্ছে এখানে স্টপ লস, এবং টিপি সে দিয়ে দিছে। টিপি হচ্ছে আমি যদি দেখাই, যে প্রথম টার্গেট হচ্ছে এইটা, দেন টার্গেট 2 হচ্ছে এই যে এইটা, দেন টার্গেট 3 হচ্ছে আপনার এই যে এইটা। হ্যাঁ, এখন ধরেন এটা দেখার পর আপনি কি বলবেন, মার্কেট কিন্তু সেল মোডে আছে, তাই না, সেলিং মোডে আছে। প্রথম গেল প্রথম কনফার্মেশন, দেন আমি একটা সিঙ্গেল স্ট্র্যাটেজির কথা বলতেছি, গেল, দেন আপনি তারপরে দেখবেন হচ্ছে মার্কেটের এই যে ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন কোথায় আছে, ডিসকাউন্ট আর প্রিমিয়াম জোনের অবস্থা কি। যেমন এখানে কিন্তু দেখাচ্ছে স্ট্রং হাই, মানে এই ডিসকাউন্ট প্রিমিয়ামটা স্ট্রং হাই, এটা মানে হ্যাঁ স্ট্রং হাই, আর এটা হচ্ছে লো মানে উইক লো, মানে এটা খুব একটা স্ট্রং না, হ্যাঁ উইক এটা। সো তার মানে মার্কেট সেল যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই না? তাহলে আপনি এই জোন থেকে সেল দিতে পারেন, এই জোনটা থেকে, কথার কথা, কারণ যেহেতু মার্কেট সেলিং মোডে আছে। এবং আপনি হচ্ছে এখানে এই যে যেমন এখানে আবার সেলও আছে, দেখেন এই যে এখানে আমরা প্রাইস অ্যাকশনে সেল দেখতেছি, হ্যাঁ, এবং এখানে সম্ভবত রিভার্সেল হয়তো আসবে, যখন রিভার্সেল নিলে দেখা হবে রিভার্সেল। এই যেমন এখানে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, এখানে আপ ট্রেন্ড আবার তৈরি হয়ে গেছে, এখানে বাই দেখাইছে। তো এইভাবে মূলত এই ইন্ডিকেটরটা ট্রেড দেয়, বা এই টোটো সেট আপের ট্রেডটা হয়। এবং এখানে অনেকগুলো ট্রেডিং মডেল আছে, যে কোনো একটাকে ফলো করে ট্রেড করা যায়। যেহেতু তিনটা টেকনিক্যাল ফরম্যাটকে একটা জায়গায় নিয়ে ট্রেড করা, এটা অনেক স্ট্রং। যেখানে কারেন্সি পেয়ারের মার্কেট আপনারা জানেন অনেক কিছু দেখতে হয় নর্মালি ট্রেড করতে গেলে। টেকনিক্যাল তো আছে, আপনাকে ফান্ডামেন্টাল দেখতে হবে, আপনাকে সেন্টিমেন্টাল দেখতে হবে, তারপরে আপনার মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক থাকতে হবে, অনেক বিষয় থাকে। সো এই ইন্ডিকেটরটা ফলো করলে মোটামুটি আপনাকে নিউজটা বাদ দিতে হবে, নর্মালি নিউজটা বাদ দিতে হবে। আর যদি ভালো হয়, যদি আপনি সেন্টিমেন্টালটা যদি একটু দেখে আসেন, আমার সেন্টিমেন্টালের ভিডিও আছে লাস্ট কোর্সের, খুবই সহজ কিছু না, জাস্ট ভিডিও দেখবেন, দেখে দ্যাটস ইট, আপনি ক্লিয়ার হইলেন যে মার্কেট ডিরেকশন আমার সাথে সব ঠিকঠাক, এখন আপনি খুব কমফোর্টলি বাই বা সেল নিতে পারবেন, ব্যাস এতটুকুই। সো এই ছিল মূলত এই ইন্ডিকেটর নিয়ে ফুল ডিটেলস, যাতে আমি প্রতিনিয়ত পোস্ট করি, হয়তো অনেকের মধ্যে ধারণা থাকতেই পারে আসলে এটা ইন্ডিকেটর কিনা, বা এই স্ট্র্যাটেজি কিনা, বা এটা আদৌ কাজ করে কিনা, বা এটা কেমন দেখতে, সেটা নিয়ে আর কি। সো এই ধরনের, এটা তো একটার কথা বলতেছি আমি, আমার ট্রেডিং এরিয়াতে এরকম প্রতিনিয়ত আপলোড হতেই আছে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর, রোবট, স্ট্র্যাটেজি, বাইনারি ট্রেডিং এর জন্য, ফরেক্সের জন্য, ক্রিপ্টোর জন্য, আপনার ডেরিভের জন্য প্রতিনিয়ত আপলোড হতে আছে। তো সামনে এটা যতদিন যাবে তত আরও কোয়ালিটিফুল হবে। এবং ট্রেডিং এরিয়া জানেন আপনারা, ওয়ান টাইম পেমেন্ট, লাইফ টাইম অ্যাক্সেস, এবং 100 জন মেম্বারের বেশি আপাতত একজনকেও নেওয়া হবে না, সো বি নোটেড, সেটাই আর কি। তো এই সব কিছু ট্রেডিং এরিয়ার জন্য ট্রেডিং এরিয়াতে পাবে, এবং ট্রেডিং এরিয়াতে এগুলো নিয়ে আরও বিস্তারভাবে বলা থাকবে। আশা করি ক্লিয়ার করতে পারছি। আজকে এই পর্যন্ত, সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।